লাগলো সবাই? আর একটু জোরে শুনতে পারি, কেমন লাগলো? থ্যাংক ইউ সো মাচ। সেই ছবিতে তোমার যা লুক, একটু যদি বলো সেটা নিয়ে। অ্যাকচুয়ালি এই ছবির একটা অন্যতম পার্ট হচ্ছে লুক। আমি খুবই এক্সাইটেড যে বিভিন্ন লুকে এই ছবিটাতে আমাদের দেখা যাবে। একটু রুরাল বোঝাই যাচ্ছে লুকটা দেখে, সে কেমন একটু যদি বলো, কারণ আমাদের এই লুকটা দেখে অনেকটা অরণ্য মনে পড়ে যায় আর কি। সে কেমন বলতে আমি তার ব্যাপারে একটাই কথা বলতে পারি যে সে মিস্ট্রি, শি ইজ আ মিস্ট্রি। তো এই মিস্ট্রিটা সলভ করার জন্যই দেখতে হবে কাইন্ড অফ। তবে ইদিকাকে সলভ করা ডিফিকাল্ট, লেটস সি যে বহুরূপে তাকে সলভ করা যায় কিনা। সোহিন্দার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? খুবই ভালো, ভীষণ অভিজ্ঞ একজন অভিনেতা এবং খুবই ডেডিকেটেডলি কাজ করে। সো খুবই ভালো এক্সপিরিয়েন্স, অনেক কিছু শিখেছি। আর কিছু কিছু সোহনদা সিন করেছে তো জাস্ট ব্রিলিয়ান্ট। আমিও খুবই এক্সাইটেড দেখাটা। দিত যে কিছু একটা বলো, স্টেজে তুলে দিত, তখন আমি খুব নার্ভাস হয়ে যেতাম, কি বলবো, কতটা বলবো বুঝতে পারতাম না। তবে এই ছবিটা নিয়ে যেটা আমার বলার, আমার অ্যাকচুয়ালি অনেক কিছু বলতে ইচ্ছে করছে, অনেক কিছু শেয়ার করতে ইচ্ছে করছে না, কিন্তু যেহেতু এটা মিস্ট্রি, আর আমি জাস্ট কিছুক্ষণ আগেই যখন কথা বলছিলাম তখনই বলছিলাম যে এই পুরো যে পুরো ছবিটা ভীষণই মিস্টেরিয়াস একটা ছবি। তাই আমি চাইছি না যে আমি খুব আবেগের বশে বলতে বলতে এমন কিছু বলে ফেলি যেটা এই মিস্ট্রিটাকে নষ্ট করে দেয়। তবে হ্যাঁ, এই ছবির অনেক 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 ভালো ভালো দিক আছে। যেরকম একটা অবশ্যই যেটা আমরা এতদিন ধরে শুনছি যে এই ছবিতে 7টা লুক আছে। সোহনদাকে 7খানা লুক আলাদা আলাদা দেওয়া হয়েছে এবং আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 7টা লুক, প্রত্যেকটা লুক ডিফারেন্ট এবং সবাইকে কষ্ট করে একটু রেকগনাইজ করে নিতে হবে যে কে কোনটা এবং কে কি। সো তার পাশাপাশি আমি আমার কথা যদি বলি, আমারও আলাদা আলাদা লুক আছে। কি আছে, কেন আছে, কিভাবে আছে, কি কারণে আছে সেটা আমি বলবো না। সেটার জন্য অবশ্যই যেদিন ছবিটা রিলিজ করবে সেদিন আপনাদের সকলকে যেতে হবে, ছবিটা দেখতে হবে আর ছবিটাকে অনেক ভালোবাসা দিতে হবে। কারণ মার্ডার মিস্ট্রি বা এই ধরনের ছবি মানে বিভিন্ন লুক নিয়ে এক্সপেরিমেন্ট করা, যেটা অবশ্যই আমি বলবো, তার জন্য একটা জোরে হাততালি হবে আমাদের ডিরেক্টর আকাশ মালাকারের জন্য। এবং এই ছবিটার পেছনে যারা ভেবেছেন যে নিজের, কারণ টাকা বা পয়সা এমন একটা জিনিস যেটা আমরা অনেক কষ্ট করে উপার্জন করি, সেটা যখনই আমরা কাউকে ভরসা করে তার হাতে তুলে দিই, দ্যাট মিনস এ লট। সেটা বিশ্বাস না থাকলে হয় না। সেটা অবশ্যই আমাদের প্রডিউসার দুই দাদা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য এরকম একটা ছবি তৈরি হয়েছে। তোরা কি কেউ দেখেছিস আমাকে বল প্লিজ? আমি কিন্তু দেখিনি এবং আমি প্রচন্ড একজন ফিল্ম বাফ। আমি প্রচন্ড ট্রিভিয়া ঘাঁটি, সিনেমার ট্রিভিয়া ঘাঁটি, ট্রিভিয়া প্রায় মুখস্থ আমার, মোটামুটি আমাদের বিখ্যাত ওয়ার্ল্ড সিনেমাগুলোর। কিন্তু ট্রিভিয়া মুখস্থ করা সত্ত্বেও বলছি এইটা কিন্তু, এটা কার মাথা থেকে বেরোলো বলতো? কার মাথা থেকে বেরিয়েছে? অনেকের মাথা থেকে, পিআর টিমের মাথা থেকে। এটা দুর্ধর্ষ আইডিয়া। আমিও সত্যি কথা আমিও জানতাম না, যে আমি ভাবছি সৌমের দেরি হচ্ছে, আমাকেও সেটাই বলা হয়েছে। তোমরা তো তাই জানতে দেরি হচ্ছে। এদিকেও জিজ্ঞেস করলাম, ও আমাকে বললে আমি জানি না ও দুষ্টুমি করেছে কিনা আমার সঙ্গে, কিন্তু হয়তো করেছে নিশ্চয়ই। ও তো নায়িকা, দুষ্টুমি নিশ্চয়ই একটু তো করেছে, কিন্তু অভিনয়টা যে ও ভালো করে সেটা বোঝা যায়। খুব সাটলি আমাকে বলেছে, সাটলি, একটু দেরি হবে, খুব সাটলি বলেছে। তো আমিও জানতাম না। এবার এইটা আরো ভালো আইডিয়া যে টিমের সবাই না জানুক পুরো বিষয়টা, এরকম একটা কিছু বলে টিমের সকলেরও জানার দরকার নেই, সেটাই আরো মজার যে আমিও জানতাম না। আর আমাদের তো আজকের আসল হিরো হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে, আসল হিরো এখানেই। এই জন্যই আমরা বলি আর কি, এই জন্যই ট্রিভিয়া এত জরুরি। এই সিনেমাতে ট্রিভিয়া যখন লেখা হবে আমার মনে হয় সর্বপ্রথম সোনাদের নামটা লেখা হবে। আর আমি জানি না কতক্ষণ ধরে আজকে এবং আরো পরিচালক এবং টিম তো রয়েছেনই, কিন্তু পরিচালকও মানবেন যে আজকের হিরো, তাই তো?
একদিনে হয়তো 2টো লুক হয়েছে 3 দিনের জন্য, এরকম একটা ব্যাপার। কিন্তু ওই যে ট্রানজিশনটা ওটা সত্যি খুব একটু হিট ছিল, কারণ একটা ওই মেকআপটা নিয়ে করা, ওই যে ধৈর্য, ঠিক আছে, সোমনাথদা এত নৈপুণ্যতার সঙ্গে করেছে, ঠিক আছে, আর এত ডিটেলিং, মানে খুব কি বলতো, মানে ব্রেন স্টর্মিং একটা ব্যাপার, মানে ক্যারেক্টারটা ইজ নট দ্যাট ইজি কি লুক করে নিয়ে চলে এলাম, প্রচন্ড হাই ড্রামাটিক, প্রচন্ড একটা সেন্সিটিভ একটা মোমেন্ট প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে রয়েছে, তো সেটাকে ইনহেরিট করা, আবার বেরিয়ে ফিজিক্যালি এবং মেন্টালি ইনভলভমেন্টটা এক্স্যাক্টলি, তারপরেই আবার আরেকটা, ওটা সত্যি টাফ যদি বলো, হ্যাঁ আজ অব্দি যদি কোনো টাফ ক্যারেক্টার করে থাকি তো সেটা আমার কাছে এই মুহূর্তে বলবো। তোমার সাথে সাথে কি এদিকারও কি লুক চেঞ্জ হয়েছে? একদম প্রত্যেকটা ক্ষেত্রে লুক হয়েছে। এবার কি কি লুক তুমি আজ জিজ্ঞেস করো, তাহলে লোকে সিনেমা যাবে। একটু বলো যে কিন্তু কিছু তো ঝলক দিতে হবে যেটার জন্য লোকে আবার যাবে। দুটো ঝলক আমরা অলরেডি পেয়েছি, একটা আরেকটা পোস্টারে আর একটা এখানে যখন আগে যে পোস্টারটা দেখছিলাম, দুটো লুকের আলাদা আলাদা ঝলক আমরা পেয়েছি। এবার বাকিটা ভীষণই মিস্টিরিয়াস, আর ওই মিস্ট্রিটা সলভ করতে করতে যেতে হবে যে আলাদা আলাদা লুক কেন এবং কি কারণ। সো সেটার জন্য সিনেমা দেখি এবং জাস্টিফাই করা হয়েছে প্রত্যেকটা লুক, যে লুক হয়েছে হ্যাঁ, প্রত্যেকটা লুককে জাস্টিফাই করা হয়েছে। সোহম আর রিদিকা জুটি আবার মানে মিস্ট্রি না জানি কেমিস্ট্রিটা একটু জানি। কেমিস্ট্রি বোথ, কারণ এটাই বলবো যে দেখতে পাবে নিয়ে নানা রকম ভাবে, chemistry। হ্যাঁ কারণ দেখতেই পাবে যে একটা রোমান্টিক, একটু আগে দেখা যাচ্ছিল একটা রোমান্টিক একটা পার্ট দেখানো গেছে, সেখানটা রোমান্টিক পার্ট সেখানে দেখা গেছে, আর দ্য সেম টাইম থ্রু আউট ছবি জুড়ে যেটা একটা মিস্ট্রি ক্রিয়েট হয়েছে, সেটা এটুকুই বলতে পারি, যে আর বেশি বলবো না। তো কোন রূপে তোমাকে দেখতে পাবো? কারণ সোমনদার লুকটা দেখে আমরা চিনতে পেরেছি। হ্যাঁ, এই তো আমার পেছনেই রয়েছে। আরেকবার সবাই দেখো, কারণ চেনার জো নেই যে এটা সোহম, এটা আমাদেরই বিট্টু। আমিও এক ঝলক কেন, আমি অনেক ঝলক দেখলেও এটা দেখে আমি ঠিক বুঝতে পারতাম না যে এটা সোহম। আমি ছবিতে অভিনয় করেছি তাই জন্য জানি। তবে এই যে চমকটা, এটা গোটা ছবিতে যতগুলো চমক আছে তার একটা ছোট্ট অংশ মাত্র। গোটা ছবিটা যখন দর্শক দেখবেন তখন দেখবেন যে আরো কতগুলো চমক রয়েছে। এইরকম তো রয়েছে বাহ্যিক চমক, কিন্তু শুধু বাহ্যিক নয়, আরো অনেক চমক রয়েছে একটা ছবিতে, একটা থ্রিলারে। ঠিক যতটা চমকদার একটা থ্রিলার হলে আমরা বাঙালিরা তো থ্রিলার প্রেমী, আমরা ভালোবাসি, আমরা ডিটেকটিভ সাজতে ভালোবাসি। তো সেইটা যত রকম চমক থাকার দরকার এই সবটাই এই ছবিতে রয়েছে, এবং অভিনবত্ব রয়েছে। এটা তো আজকে আপনারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার দরুন দেখেছেন আজকের এই পোস্টার রিলিজটা। আমার মনে হয় না যে এখনো অব্দি কেউ এরকম পোস্টার রিলিজ দেখেছেন, আমিও দেখিনি এরকম। অ্যাকচুয়ালি আমি ছবিটার সাথে একদম বলতে পারো বাচ্চার জন্ম যেরকম হয় তখন থেকে আমি জড়িত। আমার ভাই আছে এখানে, বুবাই, চন্দনদা, এরা সবাই মিলে আমরা ছবিটা কিভাবে বানানো যায়, আকাশ ওর অনেক দিনকার একটা প্রয়াস, অনেক কষ্ট করে অনেক ভাবে ও চেষ্টা করেছে ছবিটাকে দাঁড় করানোর। তো এসবি ফিল্মস সাথে চন্দনদা, রুক্মিণী ফিল্মস, এই দুজনের তত্ত্বাবধানে আজকে আকাশ মালাকারের হাত ধরে আমাদের পৌর ছবিটি আজকে লাইভ পোস্টার রিলিজ হতে চলেছে। এটা সম্পূর্ণ আপনাদের প্রত্যেকের ভালোবাসা, বড়দের আশীর্বাদ। এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরেছি, তার জন্য অনেক ধন্যবাদ জানাবো আমাদের প্রডিউসার দাদাদের এবং আকাশ দাকে অবভিয়াসলি, এবং টিমের সঙ্গে যুক্ত সবাইকে। আচ্ছা, তো যেটা বলার এটা হচ্ছে, এটা আমাদের প্রথম কাজ, এটা আমাদের ডেবিউ, বাট আমরা চেষ্টা করছি যেন কোনোভাবেই কোনো দিক থেকে একটা গুরুত্বপূর্ণ সিনেমা, সেটার খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট মিউজিক, সেটা যেন আমরা কোনোভাবেই কোনো দিক থেকে যেন কম্প্রোমাইজ না হয়, যেন খুব ভালোভাবে আমরা মিউজিকটা ডিজাইন করতে পারি। গানগুলো আমরা সেভাবে বানানোর চেষ্টা করেছি।